স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি টেক্সট বুকের ক্লাস 9 জেনারেল ম্যাথসের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চন নাম্বার 2 এই কোয়েশ্চনটি সলভ করে দেব। তোমরা ধ্যান সে খেয়াল করিয়া এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা এই কোয়েশ্চনটা বুঝতে পারবে, আর এই কোয়েশ্চনটা বুঝতে পারলে তোমরা এই টাইপের অন্যান্য যে কোনো ম্যাথস আশা করি তোমরা বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। কোয়েশ্চনটি হলো ফাইন্ড 6 রেশনাল নাম্বারস বিটুইন 3 and 4। এই যে রেশনাল নাম্বারস এখানে লেখা আছে, এই রেশনাল নাম্বারস নিয়ে আগের ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করছি। তোমরা সেই ভিডিওটা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আশা করি বুঝতে পারছো। এখন আমি কোয়েশ্চন নাম্বার 2, ফাইন্ড 6 রেশনাল নাম্বারস বিটুইন 3 and 4। বিটুইন মানে মধ্যে, দুইটা নাম্বারের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, এই জিনিসটা বুঝাইলে বিটুইন ইউজ হয়। BETWEEN বিটুইন, বিটুইন মানে মধ্যে। 3 এবং 4 এখানে আমরা দেখতে পাইতেছি না 3 এবং 4 এই দুইটা নাম্বারের মধ্যে কোনো মাঝখানে কোনো নাম্বার আমরা পাইতেছি না। তখন কিভাবে আমরা এই দুইটা নাম্বারের ভিতরে 6টা রেশনাল নাম্বার বের করব? চলো দেখে নেই কিভাবে বের করব। আমরা প্রথমে আমরা সলিউশন লিখব, তারপর দেখো এই 3 এখানে লিখব, তারপরে এখানে লিখব আমরা 4। 3 লেখার পরে ইকুয়াল টু, 4 লেখার পরে ইকুয়াল টু, তারপরে আমরা এইভাবে একটা টান দিব। তারপরে দেখো এই যে 3 আছে, এই 3টা কিভাবে লেখা যায়? এখানে 1 এখানে 3 এইভাবে লেখা যায়। আর 4টা কিরকম লেখা যায়? এখানে 1 এখানে 4, মানে যে কোনো নাম্বারের নিচে 1 থাকে, যে কোনো নাম্বারের নিচে 1 থাকে। এখানে 3 আছে তার নিচে 1 আছে মনে মনে, এখানে 4 আছে তার নিচে মনে মনে 1 একটা থাকে। যেহেতু 3 একটা পরিমেয় সংখ্যা রেশনাল নাম্বার, 4 একটা পরিমেয় সংখ্যা মানে রেশনাল নাম্বার। তো চলো এখন আমরা এই 3 কে কিভাবে লেখা যায়? 3 can be written as 3/1 and 4 can be written as 4/1। এই 3 রে এইভাবে লেখা যায়, 4 টা এইভাবে লেখা যায়। তো এখন আমরা এই রেশনাল নাম্বার পরিমেয় সংখ্যা বার করার লাগিয়া আমরা এই যে ডিনোমিনেটর মানে হর, এই নিচেরটা উপরটা লব নিউমারেটর আর নিচেরটা ডিনোমিনেটর মানে হর, এই নিচেরটা সব সময় সমান করতে লাগবে। এখানে 1 আছে এখানে 1 আছে তো সমান আছে, কিন্তু 1/3 1/4 এর ভিতরে কোনো পরিমেয় সংখ্যা নাই, কোনো রেশনাল নাম্বার নাই। তখন কি রকম করব? ওখানে আমরা এইভাবে লিখব, ওখানে 0 1 0 দিলে ওখানে 1 আছে, ওখানে 4 আছে, ওখানে 0 একটা, ওখানে 0 একটা দিলে ও তো যাব। এখন দুইটা 0 0 দিলেও পারবো। ওখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, 10 দিয়ে পূরণ করছি, ওখানে এখানে 10 দি 1 × 10 10, 4 × 10 40, 1 × 10 3 × 10 30, এইভাবে আমরা লিখতে পারছি। এখন দেখো 30/10 and 40/10 এই দুইটা নাম্বারের ভিতরে আমরা 10টি পরিমেয় সংখ্যা, আমরা 10টি রেশনাল নাম্বার পেয়ে যেতে পারি। তো কিভাবে বের করব? দেখো যদি এখানে এইরকম থাকে, এখানে থাকে 30/10 আর এখানে যদি আমি লিখি 40/10, এই দুইটা নাম্বারের ভিতরে এই 30/10 একটারে লেখা যায় 3 and 40/10 একটারে লেখা যায় 4। ও দেখো 40/10 কাটাকাটি করলে কত হয়? এখানে আছে 40 আর এখানে আছে 10, যদি ওগুলো কাটি 4 10 যা 40, 4 হয়ে গেল। আর একটা দেখো 30/10 0 0 কাটলে তো 3 হয়, একটা দিকটা কাটলে 3 হবো, 3 × 30 শেষ। তার মানে এই 3 রে 30/10 আর 4 রে 40/10 লেখা যায়। কি তার লাগি লেখছি? 3 আর 4 এর ভিতরে তো আমরা কোনো নাম্বার আমরা পাইতেছি না, তখন একটারে বুঝার সুবিধার্থে 30/10 লিখমু 3 রে আর 4 টা লিখিমু 40/10। তখন দুইটা নাম্বারের ভিতরে আমরা অনেকগুলা নাম্বার পেয়ে যাব। এখন দেখো 30/10 আছে, তার নেক্সট নাম্বার কি হইব? 31/10, নেক্সট নাম্বার কি হইব? 32/10, এরপরের নাম্বার কি হইব? 33/10। এইরকম যাইতে যাইতে 38 39/10 এইভাবে আইব। 33/10 34/10 35/10 36/10 37/10 38/10 39/10, এবারে 40/10 একটা তো 4 হয়ে যাব। আশা করি বুঝতে পারছো। এই নাম্বারগুলা, এই ভগ্নাংশগুলা, এই ফ্র্যাকশনগুলা হবে এই 3 আর 4 এর ভিতরের রেশনাল নাম্বার। তো কোশ্চেনে দেওয়া আছে ফাইন্ড 6 রেশনাল নাম্বার। এখন আমরা লিখব হেন্স। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো তোমরা এখানে লিখবে নির্ণয় অথবা সুতরাং। হেন্স 6 রেশনাল নাম্বারস, 6
রেশনাল নাম্বারস আর এখানে আর ইউজ হইব কারণ কয়েকটা নাম্বার একটা হইলে ইউজ হইল 6 রেশনাল নাম্বারস আর কিতা কিতা লেখো 31/10 31/10 32/10 নেক্সট লেখো 33/10 34/10 35/10 36/10 কত রয়েছে এখানে 6টা এখানে 6টা হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এখন যদি আমি এখানে লিখি 3 রে লেখা যাইব 3/1 ঠিক আছে এরপর এখন আমি যদি বলা লিখি মানে 0 একটা দুইটা 0 300/100 ও দেখো 300/100 যদি দেই আমি ও তো 100 দিয়ে 300 ডিভাইড করলে 3 আনসার তার মানে আমরা কিটা বুঝলাম যে 300/100 দিলে 3 রে লেখা যায় আমি এখানে 300/100 লিখতে পারমু আর এখানে কত লিখতে পারমু কোন সাই 400/100 তখন কি যায় 100 দিয়ে 400 ডিভাইড করলে 4 হয় आंसर বুঝা গেছে এখানে যে কোনো কিছু বইতে পারো মানে এই 3 রে কিলা লেখা যায় আর 4 রে কিলা লেখা যায় কিন্তু ওই নিচে যেগুলো থাকবে যে এগুলা সমান করতে লাগবে বুঝা গেছে এখন এখানে 6টা রেশনাল নাম্বার আমরা কইছি বার করবার লাগে 6 রেশনাল নাম্বার সো 30/10 40/10 এই যে 10 আছে নিচে 30/10 40/10 এর ভিতরে আমরা 9টা 9 রেশনাল নাম্বারস আমরা পেতে পারি সেজন্য এখানে 10 রাখছি এখানে যদি আমাদের হইতো যে 20 রেশনাল নাম্বার তখন তো 30/10 আর 40/10 এর ভিতরে 20 রেশনাল নাম্বারস নাই তখন এখানে আমরা লিখলাম মানে 100 আর এখানে 300 300/100 400/100 আমরা মেইন টার্গেট হইলো এই যে ডিনোমিনেটরটা সেম করতাম এখানে 1 আছে আরো দুই একটা কোশ্চেন সলভ করলে আশা করি বুঝতে পারবে এই টাইপের কোশ্চেনের কি রকম করতে লাগে ঠিক আছে এখন এই কোশ্চেনটা আমি এখানে এক্সপ্লেন করিয়ে দিয়া দিছি এখানে বুঝো তারপর এটি না দেখে আবার প্র্যাকটিস করো এখন আমি আরো একটি কোশ্চেন দিয়া দেই এগুলা নিজে ট্রাই করো নিজে ট্রাই করিয়া आंसर কি রকম হয় আমাকে কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে এখন আমি কোশ্চেন নাম্বার দিতেছি কোশ্চেন নাম্বার আরো একটা নিউ একটা কোশ্চেন দিতেছি এখন আমি তোমাদেরকে নিউ একটা কোশ্চেন দিব এটা তোমরা সলভ করিয়া কমেন্টে आंसर জানিয়ে দিও ফাইন্ড 6 রেশনাল নাম্বারস বিটুইন 5 and 6 এই দুইটা কোশ্চেন তোমরা নিজে সলভ করিয়া आंसर কমেন্টে জানিয়ে দিও